আমাদের ভারতবর্ষের বহু আলেমের উস্তাদ, উনি ছিলেন শিখ বংশের, ইসলাম গ্রহণ করছেন, দারুল দেওবন্দে পড়াশুনো করছেন। এসা কিচ্ছু নাই, জামা কাপড়ে এক পোশাক ছেঁড়া ফাড়া, কিন্তু ভিতরে ছিল ইলমের নূর, আমলের নূর এবং তাকওয়ার নূর, যার কারণে মুরব্বীদের নজরে চমকে উঠছে। এক বুজুর্গ না উস্তাদ শাইখুল হিন্দের কাছে বলছেন, এই ছেলেটা কি? বলে কি এবার আপনার নজর ছেলের প্রতি? বলে হ্যাঁ, ছেলে যেমন তাকওয়া আছে। তারপরে তিনি কি করলেন, বললেন যে শিখ ছিল, তার কেউ নাই, এইভাবে বললেন যে আমার মেয়েটার কাছে বিয়ে দিব, যদি পছন্দ করতেছি, এখানে ছেলের ভিতরে নূর আছে। ওই দিন গেল, পরের দিন শাইখুল হিন্দ মতো জিজ্ঞাসা করলেন তারে, আমদানি বিয়ে শাদী করবা? বলে আমার তো কিছু নাই, কে মেয়ে দিবে আমার? তো ওই দিনই, পরের দিনই ওই বুজুর্গ আসলেন, পরে শাইখুল হিন্দ মতো কথা বললেন, বিয়ে পড়াই দিলেন। দেখাশোনা নেই, কিচ্ছু নেই। এখন যাবে শ্বশুর বাড়িতে, গায়ে কাপড় নাই, একটা পাঞ্জাবি ময়লা এবং ছিঁড়া। সাথীরা বলা শুরু করলো, এই তুই দেখি শুরু করছিস, আমার দ্বারে, তুই আমার ডানে, এই কর সেই কর। বল না, আমি আমারটা নিয়েই যাব, যা আছে তাই জুড়ে দাও। সাথীরা কাম কর, তুই তো শুনবি না, তাহলে কাম কর, তু কমস্ত পরিষ্কার কর। হ্যাঁ, এটা তো ঠিক আছে, যুক্তির কথা। ধুইয়া পরিষ্কার করে সিরা টানে, কিন্তু সুখাবে মনে করছে তাড়াতাড়ি, হঠাৎ করে পরিস্থিতি, আবহাওয়া পাল্টায়, বৃষ্টি, ভিজা। পরে ওই ভিজা কাপড় নিয়ে, সিরা ভিজা কাপড় নিয়ে গেছে বিয়ে শ্বশুর বাড়িতে। সবাই তো তাকলা হয়ে গেছে, যে কেমন কথা। কিন্তু উনি নিজের উপরে অটল। এখন একটা বাসা ভাড়া নিছে, খাওয়ার কিছু নেই, সারাদিন না খায়া থাকে। পরামর্শ কি করা যায়? এদিকে এলেম শিখতেছে, বলে দোকানদাররা কাঁচা সবজি মার্কেটে তরি তরকারি বেজে গেলে ফালাইয়া দেওয়া, পাতা পড়তে এটা সেটা অতিরিক্ত পচা পচা ধরছে, আবি যাবি বাজার শেষে রাত্রিবেলা ওইগুলি টুকায় আনতে, তাই না? ফালাই ফলাই দিয়ে যা আছে সিদ্ধ করে লবণ দিয়ে পানিটা খায় ফেলতে। এভাবে চলল, কিছুই নাই। কয়েকদিন পরে বিবি যাবে বাবার বাড়িতে, ঠিক আছে, চিন্তা করছে আল্লাহ এই বউ আসে কি না আসে, ফিরা না খায়া থাকে আমার বাড়িতে। ঠিক আছে, মা জিজ্ঞাসা করে, অন্যরা জিজ্ঞাসা করে, কেমন পাইলা, কী অবস্থা? তো মেয়ে বলতেছে, দুনিয়াতে জান্নাত থাকলে পরে আমার লাহরের ঘরে আছে। মা খুশি হয়ে গেছে, আসছে, খায় না খায় থাকে। এই যে কুরবানি, এই ত্যাগ কি জন্য? আল্লাহর ভয়, ইলম আমলের জন্য, তাকওয়ার জন্য। তাই আল্লাহ তাআলা এরকম কবুল করছেন, চমকায় দিন সারা বিশ্বে। প্রত্যেকেই নিজের অবস্থানে, যে যে অবস্থায় আছি, এই অবস্থায় সুখ আদায় করি, এই জন্য খুশি থাকি, অন্যদিকে নজর না রাখি। সিরা ফারা যাই থাক না কেন, এটা আল্লাহ আমার দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত, আল্লাহ আমার এটা দিছে, আল্লাহ এতে খুশি, আমি এতে খুশি।
এই গুণটা যাতে প্রত্যেকের থাকে, এটা একটা বড় মহৎ গুণ। আল্লাহ পাক সে বুঝ দেন, আমরা তৌফিক দেন। কিতাব শুরু, কিতাব পড়বে কিরা? मैं यक़राउल किताब, किताब कौन पढ़ेगा? लिमन आइनु साफिया,